অশ্বিনী বৈষ্ণব 3 লক্ষ কোটি টাকা মঞ্জুর করছেন কোল গ্যাস, অর্থাৎ কোল গ্যাস থেকে অ্যামোনিয়া তৈরি করার জন্য। যারা আমার চ্যানেল নিয়মিত ফলো করেন মনে রাখবেন, এর ওপর আমি 3খানা ভিডিও অলরেডি করেছি। এবং প্রধানমন্ত্রী যেদিন কৃচ্ছ সাধনের ভাষণ দিলেন সেদিনে আমি বলেছিলাম যে মূল কারণ হচ্ছে অ্যামোনিয়া প্রচুর ইম্পোর্ট করতে হচ্ছে, তাতে প্রচুর ডলার যাচ্ছে। অ্যামোনিয়া কেন প্রচুর আমদানি করতে হচ্ছে? কারণ অ্যামোনিয়া ছাড়া চাষের সার তৈরি হয় না। আর ভারতে আমরা যতই বলি যে কৃষিকাজে স্বয়ংসম্পূর্ণ, এটা ভুল। কারণ কৃষির মূল উপাদান সার, সেটা আসছে হচ্ছে বিদেশ থেকে, মোস্টলি কুয়েত বাহারিন থেকে আসতো, সেটা বন্ধ। আমি এটাও বলেছিলাম যে চীনে এই সংকট নেই, কারণ চীন কোল গ্যাস থেকে প্রচুর অ্যামোনিয়া তৈরি করে, যেটা ভারতে হয়নি। এবং ভারত চীনের অ্যামোনিয়া চেয়েও পায়নি। চীন বলছে বাংলাদেশ এবং পাকিস্তানকে তারা দেবে, যেহেতু তারা আগে চেয়েছে। তা আমি এটা আগের দিনই বলেছিলাম যে ভারতের কেন্দ্রীয় সরকারের একটা বড় ব্যর্থতা হচ্ছে যে তারা কোল গ্যাস থেকে অ্যামোনিয়া তৈরি করার দিকে জোর দেয়নি। সেটাই কিন্তু আজকে অশ্বিনী বৈষ্ণব করে দেখালেন যে তারা, মানে এটা আমি বলবো যে এখানটা একটা শিক্ষিত মন্ত্রী রাখার এটা একটা সুবিধা। ইমিডিয়েটলি তারা অ্যাকশান নিচ্ছেন, কোল গ্যাস থেকে অ্যামোনিয়া তৈরি করছেন। এটা 10 বছর আগে করলে আজকে ভারতকে এই প্রধানমন্ত্রীকে কিছু সাধনের ভাষণটা দিতে হতো না। বাট সামথিং ইজ বেটার দ্যান নাথিং। অ্যাটলিস্ট দেরি করার থেকে ওনারা যে শুরু করছেন কাজটা, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে আরেকটা ভালো ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে কোল গ্যাস থেকে অ্যামোনিয়া তৈরি হলে পশ্চিমবঙ্গে লাভ আছে। কারণ পশ্চিমবঙ্গে রানীগঞ্জ আসানসোল বেল্টে প্রচুর কয়লা হয়, রাইট? কারণ পশ্চিমবঙ্গ অন্যতম কয়লা সমৃদ্ধ এলাকা। আমি যতদূর জানি যে পশ্চিমবঙ্গ 3 নম্বরে, সবচেয়ে বেশি কয়লা আছে ভারতে উড়িষ্যায় বোধহয়, তারপর ঝাড়খণ্ড, তারপর পশ্চিমবঙ্গে। সুতরাং পশ্চিমবঙ্গের রানীগঞ্জ আসানসোল বেল্টে যেখানে প্রচুর কয়লা আছে, সেখানে এই 3 লক্ষ কোটি টাকা থেকে কিন্তু প্রচুর টাকা, আমি বলবো যে আমি বাঙালি বিজেপি যারা বিধায়ক হয়েছেন, আমি জানি যে তারা অধিকাংশ সময় তৃণমূলের সাথে মারামারি করে এই জায়গাটা তাদের নিতে হয়েছে। তারা হয়তো সময় পাননি এখনও রাজনীতির বাইরে কিছু করতে, কিন্তু এবার পশ্চিমবঙ্গ গড়ার সময় এসছে। এবং এটা পশ্চিমবঙ্গের জন্য একটা বিশাল অপরচুনিটি, যেহেতু সরকার 3 লক্ষ কোটি টাকা দিচ্ছে এবং পশ্চিমবঙ্গে প্রচুর কয়লা আছে এবং বিজেপি সরকার সবে গঠিত হয়েছে, ডবল ইঞ্জিন সরকার। ইমিডিয়েটলি এই 3 লাখ কোটি টাকা থেকে 1 লাখ কোটি টাকা আমি দাবি করবো যে পশ্চিমবঙ্গে আসুক, এসে এখানে কতগুলো অ্যামোনিয়া প্ল্যান্ট তৈরি হোক। বাই দ্য ওয়ে, পশ্চিমবঙ্গে কিন্তু কোল গ্যাস প্ল্যান্ট অলরেডি কয়েকটা আছে। আমি বোধহয় 4-5 বছর আগে যখন এই আসানসোল দুর্গাপুর বেল্টে গেছিলাম, আমি দেখেছি যে এখানে কিন্তু অলরেডি কিছু কোল গ্যাস তৈরি করার প্ল্যান্ট তৈরি হচ্ছে। ইট ইজ নাথিং নিউ ইন দ্যাট এরিয়া, রাইট? সেখানেই যখন এত বিপুল পরিমাণ টাকা আসছে, বিনিয়োগ আসছে, আমি চাইবো বাঙালি অবাঙালি এন্টারপ্রেনার যাই থাকুক না কেন, পশ্চিমবঙ্গের জন্য তারা ঝাঁপিয়ে কোল বেল্টাতে অন্তত তারা প্রচুর কোল গ্যাস তৈরি করুন। কারণ সরকার যখন এত লাখ কোটি টাকা দিচ্ছে এবং অধিকাংশটাই যারা এই কোল গ্যাস তৈরি করবে তাদের ভর্তুকি হিসেবে দেবে। বিকজ আলটিমেটলি দেখুন যেটা হচ্ছে আজকে, আপনাকে একটা মজার ব্যাপার বলি, এই যে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, অ্যামোনিয়া গ্যাসের ওপর কিন্তু সরকারের 90% ভর্তুকি থাকে, নাহলে আপনি খেতে পাবেন না। মানে ভারতবর্ষে যদি সরকার ভর্তুকি তুলে দেয়, খাবার দাবারের যা দাম আছে ওভারনাইট দ্বিগুণ হয়ে যাবে। মানে আপনারা যে খাবারটা খান ভারতবর্ষে, তার উপর গভর্নমেন্টের মোটামুটি 40% থেকে 50% সাবসিডিজ আছে, এটা মনে রাখবেন। আমি এটা সিরিয়াসলি জানতাম না, আমার জাস্ট এই হরমুজের সংকটকালে পড়াশোনা করতে গিয়ে আমি বার করলাম যে কি মারাত্মক ব্যাপার। তো ন্যাচারালি সরকার যেটা করছে যে ভর্তুকিটা বিদেশি আমদানির ওপর দিতে হতো, তার বদলে এখন কোল গ্যাসের ওপর দেবে। ইটস এ ভেরি গুড ডিসিশন, যেটা আমি আগেও বলেছি, 3বার বলেছি অন্তত লাস্ট বোধহয় 2 মাসে। দেরি তো হলেও করছে। তো কিন্তু এটাতে সবচেয়ে ভালো হয়েছে এখন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার জন্য, যে তারা এই ডবল ইঞ্জিন সরকারের সুবিধাটা নিয়ে, আমি চাই যে 3 লাখ কোটি টাকার মধ্যে অন্তত 1 লাখ কোটি টাকা পশ্চিমবঙ্গের কোল গ্যাসগুলো ফিল্ডগুলোতে আসুক, এসে পশ্চিমবঙ্গের অন্তত কিছু বেকার ছেলে চাকরি পাক।